আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র মাহে রমাদানে যখন নাসাতের তৃতীয় 10 দিন আসবে, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে পানাহ চাও। লাভ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন নাসাতের তৃতীয় দশকে আমার কাছে বেশি বেশি করে জাহান্নাম থেকে পানাহ চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অতীতের গুনাহগুলো মাফ করে বান্দার গুনাহের জায়গাটাকে নেকি দ্বারা পরিবর্তন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতি বলে ঘোষণা করে দেব। সুবহানাল্লাহ। আমরা রব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন যেন আমাদের অতীতের গুনাহগুলো মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বিনা মাসুম হিসেবে কবুল করে নেয়। বলি আমিন। ইসলামের যে ভিত্তি আছে, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। কয়টি? 5টি। 1 নম্বরে হচ্ছে কালিমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে হজ, 5 নম্বরে যাকাত। তাহলে ইসলামের ভিত্তি কয়টি পেলাম? 5টি। একজন মানুষ ঈমান আনয়ন করার পর ওই ব্যক্তির উপর ফরজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। যখন ওই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, এরপর ওই ব্যক্তির উপর ফরজ হচ্ছে রমজান মাসের রোজা। যখন ওই ব্যক্তি রমজান মাসের 30টি রোজা আদায় করবে, ওই ব্যক্তি যদি সামর্থ্যবান হয় তাহলে ওই ব্যক্তির উপর ফরজ হচ্ছে হজ করা। যখন ওই ব্যক্তি সামর্থ্যবান হবে তখন ওই ব্যক্তির উপরে যাকাত দেওয়াও ফরজ। ওই ব্যক্তির উপরে যাকাত দেওয়াও কি ফরজ। তাহলে ইসলামের ভিত্তি কয়টি পেলাম? 5টি। সকলে বলুন, ইসলামের ভিত্তি কয়টি পেলাম? 5টি। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। 5 নম্বরের যে বিধান আছে এর নাম কি? যাকাত। এর নাম কি? যাকাত। রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বহুবার যাকাতের কথা আলোচনা করেছেন। যাকাত সম্পর্কে কি কোরআনে আয়াত আছে? আছে। কথা বলেন, যাকাত সম্পর্কে কি কোরআনে আয়াত নাই? যতবার নামাজের কথা বলেছে ততবার আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথাও বলেছে। সুবহানাল্লাহ। যাকাত কাদের উপরে ফরজ? যারা সম্পদশালী তাদের উপরে যাকাত দেওয়া ফরজ। যারা সম্পদশালী তাদের সম্পদের থেকে যেই 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিবে। কাদেরকে দিবে? যারা ফকির, মিসকিন, অসহায়, সুবিধা বঞ্চিত মানুষ যারা আছে, রব্বুল আলামিন বলেন তাদেরকেই তোমরা তোমাদের এই সম্পদ থেকে যাকাত দিয়ে দাও। যদি আমরা যাকাত দিই তাহলে কি হবে? রব্বুল আলামিন বলেন তুমি যখন যাকাত দিয়ে দিবে তোমার এই সম্পদ কোটি লক্ষ কোটি টাকার সম্পদ আমি আল্লাহ রাব্বুল আলামিন একেবারে পবিত্র করে দেব। সুবহানাল্লাহ। আর আমি আপনাদের যাকাত যদি না দিই, রব্বুল আলামিন বলেন তোমার এই সম্পদের যে ময়লা, সম্পদের যে আবর্জনা যেটা তুমি বক্ষণ করতেছো, এই সামান্য যাকাতের কারণে তোমার পুরো সম্পদ রব্বুল আলামিন বলে হারাম করে দিয়েছে। বলি না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। রব্বুল আলামিন বলেন তুমি যে যাকাত দিবে গরিবদেরকে, এটা কোনো করুণা নয়, এটা কোনো সাধারণ দান সাদাকা নয়। ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, এটা তোমার উপরে গরিবের হক। এটা তোমার উপরে গরিবের কি হক? তোমার সম্পদের হক রয়েছে গরিবদের উপরে। রব্বুল আলামিন বলেন এটা আমি তোমার জন্য ফরজ করে দিয়েছি, এটা কোনো করুণা নয়।
রব্বুল আলামিন বলেন এটা গরিবের কি আছে, ধনীর উপরে গরিবের কি আছে, হক আছে। এটা কি কোনো করুণা নাকি ভিক্ষা? ভিক্ষাও নয়, করুণাও নয়, এটা গরিবের উপর ধনীর হক। গরিবের হক রয়েছে ধনীর সম্পদের উপরে। রব্বুল আলামিন বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইল ওয়াল মাহরুম। করুণাও নয়, ভিক্ষাও নয়, এটা তোমার উপর হক রয়েছে তোমার অপর ভাইয়ের। অতএব তুমি যাকাত দিয়ে দিলে তোমার এই সম্পদকে পবিত্র করে দিবে কে? হালাল করে দিবে কে? আমরা কি হালাল খাবো নাকি হারাম খাবো? হালাল খাবো নাকি হারাম খাবো? এবার আসি আমরা যাকাতের যে মাসলা আছে ভালো করে বুঝুন। যাকাত কাদের উপর ফরজ? যাকাত কাদের উপর ফরজ? আপনার ভিতরে যদি 5টি শর্ত থাকে তাহলে আপনার উপরে যাকাত ফরজ। কয়টি শর্ত? 5টি শর্ত। 1 নাম্বার, নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। 1 নাম্বার কি হওয়া? নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। 5,000 10,000 টাকা হলে যে আপনার উপরে যাকাত ফরজ হবে না। শরীয়ত যে আপনাকে একটা সুনির্দিষ্টভাবে একটা অ্যামাউন্ট আপনাকে ধরে দিয়েছে, যখনই আপনি ওই অ্যামাউন্টে পৌঁছে যাবেন তখনই আপনার উপরে যাকাত ফরজ, তখনই আপনার উপরে যাকাত ফরজ। শরীয়ত আপনাকে বলে দিয়েছে নেসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। নেসাব হচ্ছে 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা অথবা 52.5 ভরি রূপা। 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 ভরি রূপা অথবা এর সমপরিমাণ যদি টাকা থাকে আপনার কাছে তাহলে আপনার উপরে যাকাত দেওয়া ফরজ। আমার কথা আপনারা বুঝতেছেন? তাহলে আপনার উপরে যাকাত দেওয়া ফরজ। বলেন তো 7.5 তোলা স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণের দাম বর্তমানে কত? যেটা 22 ক্যারেটের স্বর্ণ কত হবে? আপনারা কি বাজার ঘুরেন না, দেখেন না আপনারা? কত হবে? 14 থেকে 15 লক্ষ টাকা। 14 থেকে 15 লক্ষ টাকা অথবা 52.5 ভরি রূপার দাম হবে কত? 80 থেকে 90,000 টাকা নাকি? 80 থেকে 90,000 টাকা। তাহলে আপনার কাছে যদি রূপা পরিমাণে যদি অর্থ থাকে অথবা সম্পদ থাকে 80 থেকে 90,000 টাকা, তাহলে আপনার উপরে যাকাত দেওয়া ফরজ। 1 নম্বর শর্ত গেল নেসাব পরিমাণ সম্পদ। 2 নম্বর, যেটাকে আরবিতে বলে হালানিন হাউল, ওই সম্পদটি আপনার কাছে 1 বছর অতিক্রম হওয়া। ওই যে 80,000 90,000 টাকা যদি আপনার কাছে 1 বছর এটা পড়ে আছে ব্যাংকে অথবা আপনার কাছে এটা পড়ে আছে, এটা কোনো কাজেই আপনার আসে না, তাহলে আপনার উপরে যাকাত দেওয়া ফরজ। বুঝতেছেন আমার কথা? 2 নাম্বার। 3 নাম্বার শর্ত, ওই সম্পদটা আপনার হতে হবে। যে সম্পদ আপনি যাকাত দিবেন ওই সম্পদটা নিজের সম্পদ হতে হবে। অন্য কারো আমানতকৃত সম্পদ, জমাকৃত সম্পদ আছে আপনার কাছে, ওটার উপরে যাকাত আসবে না। সম্পদ থাকতে হবে কার? আপনার আমার সম্পদ হতে হবে। তাহলে 3 নম্বরে আমরা কি পেলাম? সম্পদটা নিজের সম্পদ হতে হবে। 4 নাম্বার, এটা সব সম্পদের অতিরিক্ত হতে হবে। যে সব সম্পদের অতিরিক্ত হতে হবে। ওই যে 90,000 1 লক্ষ টাকা আপনার পড়ে আছে, অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সব কিছু ফুলফিল করার পরেও আপনার সব কিছু একেবারে সুন্দরভাবে পরিচালনা করার পরেও আপনার কাছে আমার কাছে 90,000 1 লক্ষ টাকা পড়ে আছে 1 বছর। কত বছর? 1 বছর পড়ে আছে। তাহলে আপনি ওই সম্পদের উপরে যাকাত দেওয়া ফরজ। 5 নাম্বার, অতিরিক্ত ঋণ না থাকা। 5 নাম্বারে কি বলছে? অতিরিক্ত ঋণ না থাকা। সাধারণত যে ঋণগুলো আমরা করে থাকি নিজের বাঁচার জন্য সামান্য, এটা হলে না।
যদি আপনার বড় ধরনের কোনো যদি ঋণ থাকে তাহলে আপনাকে আগে ঋণ পরিশোধ করতে হবে, তারপরে যাকাত দিতে হবে। তাহলে আমরা যাকাত ফরজ হওয়ার শর্ত পেলাম কয়টা? জোরে বলেন, যাকাত ফরজ হওয়ার শর্ত পেলাম কয়টা? এবার আমরা আসি যাদের উপরে যাকাত ফরজ, যাকাত যোগ্য সম্পদ কি কি, কোন কোন সম্পদের উপরে যাকাত আসে। এক নম্বর হচ্ছে স্বর্ণ, দুই নম্বরে হচ্ছে রূপা, তিন নম্বরে হচ্ছে নগদ টাকা, চার নম্বরে হচ্ছে নগদ ব্যবসার মাল সমূহ, পাঁচ নম্বরে হচ্ছে গবাদি পশু, ছয় নম্বরে হচ্ছে ওষুধ। ওষুধ কি? ওষুধ কি বুঝছেন? সম্পদের ওই যে আমরা ক্ষেত খামার করি না, ফসলের যাকাত আর কি, এটাকে বলা ওষুধ। তাহলে যাকাত যোগ্য সম্পদ কয়টি? ছয়টি। কয়টি? এবার আমরা আসি আমরা যাকাত কোন কোন খাতে আমরা ব্যয় করব। আমরা যদি সূরা তাওবার দিকে যদি লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল 'আমিলিনা 'আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলীমুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন তোমরা 8টি জায়গায় যাকাতের সম্পদ ব্যয় করবে। কয়টি জায়গা? 8 জায়গা। জোরে বলেন না, কয়টি জায়গা? 8 জায়গা। আমি কি আয়াত বানিয়ে বলছি? না। তাহলে তো মনে হয় আপনারা সন্দেহ করে তাহলে কথা বলেন না কেন? কয়টি জায়গা? 8টি জায়গা। এক নম্বরে বলে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন, যারা ফকির, যারা কি ফকির, যাকাত দেওয়ার মূল প্রাইমারি খাত হচ্ছে তারাই যারা ফকির, যাদের সামান্য কিছু আছে যা দিয়ে তার চলে না, অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা ছেলেমেয়ের লেখাপড়া নিজের চলাফেরা এগুলো তার ফুলফিল হয় না। কোরআনের ভাষায় হাদিসের ভাষায় একে বলা হচ্ছে কি ফকির। যাকাত পাওয়ার একমাত্র যোগ্য হচ্ছে তারাই যারা ফকির। দুই নম্বর হচ্ছে মিসকিন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন, যারা মিসকিন, যাদের কিছুই নাই, থাকার মতো কোনো ঘর নাই, খাওয়া দাওয়ার করার মতো কোনো রিজিক নাই, কি খাবে এটাও কোনো তাদের চিন্তাই নাই, একেবারে নিঃস্ব, তারা হচ্ছে কি মিসকিন। দুই নম্বরে, এক নম্বরে ফকির, দুই নম্বরে হচ্ছে মিসকিন, তারাই যাকাত পাওয়ার মূল প্রাইমারি খাত। তিন নম্বর ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাতের টাকা উত্তোলন করবে তাদেরকে যাকাতের অর্থ থেকে স্যালারি দেওয়া যাবে। ওয়াল আমিলিনা আলাইহা, যদিও তারা প্রভাবশালী হয়ে থাকে, ওয়াল আমিলিনা আলাইহা। তিন নম্বর, চার নম্বরে বলে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, বিধর্মী, অর্থাৎ কোন অমুসলিমকে যাকাতের টাকা দিলে যদি তার ইসলামের দিকে যদি আকৃষ্ট হয়, ইসলাম ধর্ম গ্রহণ করার যদি তার কোনো মনোবল থাকে, তাহলে তাকেও যাকাতের টাকা দিয়ে হেল্প করা যাবে। চার নম্বর। পাঁচ নম্বর ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, যারা দাস মুক্তি, এখন তো এটা নাই দাস মুক্তি, এরপরে বলা হচ্ছে যাদেরকে অন্যায়ভাবে জেলে বন্দী করা আছে, কিডন্যাপ করা আছে, ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, তারা এটার অন্তর্ভুক্ত। পাঁচ নম্বর, তাদেরকে যাকাতের টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করা যাবে। ছয় নম্বর ওয়াফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দ্বীন কায়েমের জন্য, যারা একান্ত ইসলামকে বিজয় করার উদ্দেশ্যে যারা সশস্ত্র সংগ্রাম করে আল্লাহর রাস্তায়, তাদেরকে যাকাতের টাকা থেকে সাহায্য করা যাবে। সাত নম্বর, যারা ঋণগ্রস্ত ব্যক্তি, তাদেরকে যাকাতের টাকা থেকে সাহায্য করা যাবে। আট নম্বর, যারা মুসাফির, এমনও মানুষ আছে মুসাফির অবস্থায় এসে একেবারে নিঃস্ব, টাকা পয়সা একেবারে চুরি হয়ে গেছে অথবা কিডন্যাপ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে বলে
যারা যাকাত পাবে, এরকম কয় শ্রেণী পেলাম? কয় শ্রেণী পেলাম? 8 শ্রেণী। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ফি সাবিলিল্লাহি ওয়া বিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুল হাকীম। রব্বুল আলামিন বলে এই 8টি জায়গায় তুমি যাকাত প্রদান করো, তাহলে তোমার যাকাত দেওয়া একেবারে হালালভাবে পদ্ধতি, হালালভাবে অনুসরণ করা হবে। সুবহানাল্লাহ। এখন তো প্রায় জায়গায় আমরা দেখি যাকাতের লুঙ্গি দেয়, যাকাতের গামছা দেয়, আছে এরকম? দেখেন এরকম? বলেন তো এটা কি যাকাত দেওয়ার কোনো বস্তু হলো? যাকাত দেওয়ার এটা কোনো বস্তু হলো? যাকাত তো দিবেন আপনি ওইভাবে, যেহেতু একজন মানুষকে সে এই বছর আপনার কাছে যাকাতের অর্থায়ন যখন আপনার কাছে হাত জোর করে ভিক্ষা চাইছে, আপনার কাছে যাকাতের টাকার জন্য সে আকুতি মিনতি করছে, আপনি তাকে এমন ভাবে যাকাতের টাকা দিয়ে হেল্প করবেন, সে যেহেতু আগামী বছর আর আপনার কাছে যাকাত চাইতে না হয়। তাকে একটা বাসুর কিনে দেন, তাকে একটা সিএনজি কিনে দেন, সেও যেহেতু আগামী বছর আবার সে নিজেও যেহেতু যাকাত দিতে পারে। এখন আমরা যাকাতের লুঙ্গি দিই, যাকাতের গামছা দিই, বলেন তো সারা জীবন যদি এভাবে দেয় কোন মানুষ বিত্তশালী হবে না? হওয়ার সম্ভাবনা আছে? আছে? এখন আমরা যাকাতের লুঙ্গি দেয়, যাকাতের গামছা দেয়, আর এমন যাকাতের লুঙ্গি আর গামছা প্রদান করে, এটা মশারিও আরো ভালো আছে। এটাতে কোনো যাকাত আদায় হয় না, এভাবে কোনো যাকাত দেওয়া যায় না, এভাবে কোনো যাকাত প্রদান হয় না। যাকাত দিতে হবে কোনো এক ব্যক্তিকে বিত্তশালী বানিয়ে, যেহেতু সেও আগামীতে নিজেও যাকাত প্রদান করতে পারে। এখন আমরা লুঙ্গি আর গামছা দিই, এটা দিয়ে যদি কিয়ামত পর্যন্ত যদি আমি আপনি যাকাতের লুঙ্গি আর গামছা দিই, কোনো মানুষ এটার থেকে উপকৃত হতে পারবে? এবার আসি আমরা যাদের উপরে যাকাত ফরজ, অনেক আছে মানুষ, আছে না? আচ্ছা বলুন তো, কার কাছে 1 লক্ষ টাকা নাই? কার কাছে এরকম মানুষ সমাজে আপনার আশপাশে আপনি কয়জনকে আপনি দেখবেন? হ্যাঁ, এরকম কেউ আছে যে কারো কাছে 1 লক্ষ টাকা নেই? এরকম কেউ আছে মানুষ? হ্যাঁ, যেটা সিটি চালায়, যে অটো চালায়, আপনি তালাশ করে আপনি একটু দেখেন না, তার কাছেও 1-1.5 লক্ষ টাকা থাকে, থাকে কি না? তাহলে আপনার উপরে যাকাত ফরজ না? আপনার উপরে যাকাত ফরজ না? মনে করি আমরা ব্যাংকে যখনই টাকা রাখবো, ব্যাংকে সাফ না হয়, আমরা এগুলো বইয়ে বইয়ে খাবো, আমাদের চিন্তা চেতনা এমন। বলেন তো যাকাত দেওয়া ফরজ নাকি নফল? আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখি, আপনারা বলেন যাকাত দেওয়া ফরজ নাকি নফল? আপনারা বলছেন যাকাত দেওয়া ফরজ। যাকাত এটা সম্পত্তি বাড়ায় নাকি কমায়? আল্লাহর রাস্তায় দান করে দিলে সম্পত্তি কমায় নাকি বাড়ায়? এই যাকাতের সম্পদ থেকে যেটা আমরা দান করে দিব, সদকা করে দিব, এই দান সদকা এটা কি যাকাতের ময়লা না? এটা কি যাকাতের ময়লা না? তাহলে আমরা যারা যাকাত দিই, যারা আমরা ছোট মনের মানুষ, যারা আমরা নিচু স্তরের মানুষ, যারা আমরা মনে করি যাকাত দিলে সম্পদ কমে যায়, যাকাত দিলে অর্থ কমে যায়, যাকাত দিলে আমার সম্পদ কমে যাবে, এটা কোনো ইমানদারের চিন্তা চেতনা আসতে পারে? আমাদের দিমাগ কোথায়? আমাদের বিবেক কোথায়? যা পাই শুধু তাই খাই, যা পাই শুধু তাই খাই, শুধু বাড়ার চিন্তা, আমাদের শুধু বাড়ার চিন্তা। রব্বুল আলামিন সূরা তাকাসুরের ভিতরে বলেন, আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। হে মানুষ, যতক্ষণ পর্যন্ত তুমি 3.5 হাত মাটির নিচে না ঢুকবা, ততক্ষণ পর্যন্ত তোমার
দেয় না, তাদের কি পরিণতি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, আপনি যারা সম্পদশালী তাদেরকে আপনি বলে দিন, যারা যাদের সম্পদ থেকে যাকাত দেয় না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে এমন শাস্তি দিব তারা জীবনে কল্পনাও করে নাই। বলি নাউযুবিল্লাহ। এরপর আয়াতে বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকরিজুন। রব্বুল আলামিন বলেন, যারা যাদের সম্পদকে গুচ্ছিত করে রাখে, টাকা পয়সাকে ব্যাংক ব্যালেন্স করে রাখে, আমার কোনো কথা নয়। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। রব্বুল আলামিন বলেন, যারা তাদের সম্পদ থেকে যাকাত দেয় না, তাদের এই সম্পদকে কিয়ামতের ময়দানে বিশাল আগুনের খন্তি বানিয়ে, এই সম্পদকে আগুনের খন্তি বানিয়ে তাদের কপালে, তাদের ফাঁসায়, তাদের ফিটের মধ্যে সেঁকে দেওয়া হবে, আর বলবে, এটাই তোমার সম্পদ, তুমি রেখে দিয়েছো খাওয়ার জন্য, আজকে তুমি ভোগ করো। বলি নাউযুবিল্লাহ। সূরা আলী ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সায়ুতাওয়াফুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। যারা সম্পদ দেয় না, যারা মনে করে সম্পদ থেকে যাকাত দিলে সম্পদ কমে যায়, যারা কিপটামি করে, এরকম আছে না মানুষ? রব্বুল আলামিন বলেন, সায়ুতাওয়াফুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। নবী আমার, আপনি তাদেরকে বলে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সম্পদকে কিয়ামতের ময়দানে আগুনের বেড়ি বানিয়ে তাদের গলার মধ্যে ঝুলিয়ে দিয়ে লক্ষ কোটি মানুষের সামনে তাদেরকে টেনে হিচড়ে বেইজ্জতি করে ছেড়ে দিব। বলি নাউযুবিল্লাহ। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সম্পদ কিয়ামতের ময়দানে সুজান আকরা বিষাক্ত সাপ হয়ে তাদের পা থেকে মাথা পর্যন্ত ফেসিয়ে তাদের গালের দুই পাশে এসে তারা ঠুকরাইবে আর বলবে, আনা মালুক আনা কানজুক আনা মালুক আনা কানজুক। আমি তোমার সেই গুচ্ছিত করা সম্পদ, আমি তোমার সেই ব্যাংক ব্যালেন্স করা সম্পদ, তুমি রেখে দিয়েছো খাওয়ার জন্য, তুমি গরিবের হক আদায় করো নাই, তুমি তোমার সম্পদকে পবিত্র করো নাই, আজকে আমি তোমার সম্পদ তুমি খাওয়ার জন্য রেখে দিয়েছো, আনা মালুক আনা কানজুক। তাদেরকে ধ্বংস করবে আর বলবে, তুমি যা বক্ষণ করতে মনে চাই, আজকে কিয়ামতের ময়দানে তুমি বক্ষণ করবে। নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা যে এত কষ্ট করি, নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, রোজা রাখি, হজ করি, যারা যাকাত দেয় না, কিয়ামতের ময়দানে যদি তাদেরকে, এই নামাজ ব্যক্তিকে, হজ করা ব্যক্তিকে, রোজা রাখা ব্যক্তিকে, তাহাজ্জুদ গুজার ব্যক্তিকে যদি লক্ষ কোটি মানুষের সামনে যদি আগুনের বেড়ি গলায় লাগিয়ে যদি টানা হিচড়ে করে বেইজ্জতি করা হয়, বলেন তো তাদের এই সম্পদ তার কোন কাজে আসলো? তার এই নামাজ কোন কাজে আসলো? তার দান সদকা কোন কাজে আসলো? তার হজ কোন কাজে আসলো? তার এই রমজানের রোজা কোন কাজে আসলো? কোনো কাজেই তো আসলো, কোনো কাজেই তো আসলো। আমি সামান্য যাকাতের কারণে সম্পদ কমে যাবে এরকম মনোভাব থাকার কারণে যাকাত দিচ্ছি না, গরিবসি করতেছি আমরা। রাসূল বলেন, ওই সমস্ত লোকদেরকে কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে রব্বুল আলামিন টেনে হিচড়ে উলঙ্গ অবস্থায় তাদেরকে বেইজ্জতি করে ছেড়ে দিবেন। বলি নাউযুবিল্লাহ। আমার কথা এটা, এই কোরআনের কথা। সাইতাওয়াফুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে তোমার কোমর ফাঁস করে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন কাজিন ছিলেন, সাফাতো ভাই, তার নাম ছিল কারুন। নাম শুনেছেন আপনারা কারুনের? কারুন তিনি অনেক সম্পদশালী ছিলেন। পয়গম্বর মুসা বলছে যে, কারুন
কারণ বলেন এটা তো আল্লাহ আমাকে সম্পদ দেয় নাই, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। কারণ বলেন এটা আমার দিমাগ বুদ্ধি খাটিয়ে আমি এই সম্পদের মালিক হয়েছি, অতএব আমি কোনো সম্পদ থেকে যাকাত দিব না। বলি নাউজুবিল্লাহ। পয়গম্বর মুসা বলে কারণ যাকাত দিয়ে দে, আল্লাহর আযাব বড় কঠিন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন সাথ দেয়, বান্দাকে ছেড়ে দেয় না, ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, রবের ধরা বড় শক্ত ধরা। মুসা বলে কারণ যাকাত দিয়ে দে, কারণ বলে এই সম্পদ আমার, এটা আমি দিমাগ মেধা খাটিয়ে সম্পদের মালিক হয়েছি, অতএব আমি সম্পদ থেকে যাকাত দিলে আমার সম্পদ কমে যাবে, আমি যাকাত দিব না। পয়গম্বর মুসা বলে যাকাত দে, নয় আল্লাহর আযাব আসবে। বলে আসুক আযাব, আসুক আযাব, কোন সমস্যা নেই। বলে যাকাত দিবে না, বলে না যাকাত দিব না। বলে যাকাত দিয়ে দে, বলে না দিব না। রব্বুল আলামিন আয়াত নাযিল করেন, ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। যখন কারুন যাকাত দেয় নাই সম্পদ থেকে, কারুনের সম্পদ এবং কারুন সহ যখন হাঁটু পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহ তাআলা গেড়ে নিলেন, কারুন চিন্তা করে আমি উঠে যাব, আমার শক্তি আছে। যখন কারুন কোমর পর্যন্ত জমিনের ভিতরে তার সম্পদ সহ নিচের দিকে ডেবে গেল, কারুন চিন্তা করে আমি উঠে যেতে পারবো। যখন কারুন গলা পর্যন্ত তার সম্পদ সহ নিচের দিকে ডেবে গেল, কারুন বলেন মুসা তোর আল্লাহর নামে সব সম্পদ আমি যাকাত দিয়ে দিছি, তুই আমারে বাঁচা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তখন আর কোনো বাঁচার সম্ভাবনা আছে? তখন ফাকরাও করেছে কে? আর কেউ রক্ষা করতে পারবে? রব্বুল আলামিন বলেন ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। কারণ আমার আযাব বড় কঠিন, আমার আযাব বড় শক্ত, আমি রব্বুল আলামিন ধরি না, ধরলে আর ছাড়ি না। তাহলে কারুনকে যে রব্বুল আলামিন আযাব দিয়েছে, ওই রব এখনো আছে কিনা? আছে কিনা? সম্পদ দেয় কে? সম্পদের মালিক কে? তাহলে আমি আপনি যে কিপটামি করি, আমি আপনি যে চিন্তা করি কমে যাবে, আমি আপনি যে চিন্তা করি আমাদের সম্পদ নষ্ট হয়ে যাবে, তাহলে যে রব কারুনকে এত সম্পদশালী বানিয়ে কারুনকে জমিনের মধ্যে গেড়ে দিয়েছে, ওই রব আমাকে আপনাকে আযাব দিয়ে ধ্বংস করতে পারে কি? পারে কি না? তাহলে আমাদের ভিতরে কোনো ভয় নাই। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে, কিয়ামত পর্যন্ত কারুন আর তার সম্পদ কিয়ামত পর্যন্ত প্রত্যেক দিন ডেইলি এক বিগত করে আন্ডারগ্রাউন্ডে মাটির নিচে যেতেই থাকবে। বলি নাউজুবিল্লাহ। এই কারুনের ঘটনা আমার আপনার জন্য শিক্ষা। এই কারুনের ঘটনা যাদের কাছে সম্পদ আছে, যারা আমরা টাকা ব্যাংক ব্যালেন্স করে রাখি, তাদের জন্য শিক্ষা। আমি অন্তত কিয়ামতের ময়দানে বেঁচে যেতে পারবো না। আমি আমার বলার দরকার আমি বলে দিয়েছি, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আজ যাকাত দেওয়ার মালিক আপনারা নাকি? আমার বলার দরকার আমি বলে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বিত্তশালী বানিয়েছে, যাদেরকে সম্পদওয়ালা বানিয়েছে, হয় হাত জোর করি বলে নিজের সম্পদকে হারাম না বানাতে চাইলে অন্তত পার্সেন্ট হিসাব করে যেই পরিমাণ যাকাত আসবে ওই পরিমাণ আল্লাহর রাস্তায় দিয়ে দিলে আপনার আমার সম্পদকে হালাল করে দিবে কে? হালাল করে দিবে কে? এবার আমরা আসি, সামান্য সময় আছে, সাদাকাতুল ফিতর এটা বলেই আলোচনা শেষ। সাদকাতুল ফিতর এটা ওয়াজিব। সাদকাতুল ফিতর দেওয়া কি ওয়াজিব? ভালো করে বুঝুন। এই সাদকাতুল ফিতর ওয়াজিব হচ্ছে দুইটি কারণ। কয়টি কারণ? দুইটি কারণ। এক নাম্বার হচ্ছে রোজা রাখা যেভাবে আমাদের উপর ফরজ ছিল, হয়তো আমরা ওইভাবে রোজাটা রাখতে পারিনি। রোজা অবস্থায় আমরা মিথ্যা কথা বলে ফেলেছি, রোজা অবস্থায় অন্যের গীবত করে ফেলেছি, আছে না এরকম মানুষ? আমরা যখন সাদকাতুল ফিতর দিয়ে দিব, এই সাদকাতুল ফিতর দেওয়ার কারণে রব্বুল আলামিন রোজার যত ভুল ভ্রান্তি হয়েছে আমাদের এই ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে রব্বুল আলামিন রোজাটাকে শুদ্ধ পবিত্রভাবে কবুল
করে নিন, সুবহানাল্লাহ। 2 নাম্বার সাদকাতুল ফিতর ওয়াজিব। 2 নাম্বার কারণ হচ্ছে ঈদের দিন সবাই আল্লাহ তাআলার মেহমান। কার মেহমান? আল্লাহ, আল্লাহর মেহমান। ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের দিন আমি আপনি পায়েস খাবো, ফিন্নি খাবো, আমরা হাসি তামাশা করবো। যারা গরিব অসহায় মিসকিন আছে, ঈদের দিন যেহেতু তারাও আমাদের মতন আনন্দ উপভোগ করতে পারে, তারাও যেন আমাদের মতন ভালো মন্দ ভক্ষণ করতে পারে, খেতে পারে, এই জন্যই হচ্ছে সাদকাতুল ফিতর। তাহলে সাদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার কারণ কয়টা? জোরে বলেন না, কয়টা? 2টা। সাদকাতুল ফিতর আমরা দিব কখন? হাদিসের ভাষ্য অনুযায়ী হচ্ছে ঈদের 2-3 দিন আগ থেকে। ঈদের কয় দিন? অনেকে আগ থেকে দেয়, সমস্যা নেই, তবে সুন্নাহ হচ্ছে ঈদের 2 অথবা 3 দিন আগ থেকে সাদকাতুল ফিতর দেওয়া শুরু করা। এটার সময় হচ্ছে ঈদের নামাজে যাওয়ার আগ পর্যন্ত। ঈদের নামাজে যাওয়ার, অনেকে বলে আমি ঈদের নামাজের পরে দিব, দিতে পারেন, তবে এটা সাদকাতুল ফিতরের সওয়াব হবে না, সাধারণ দান সদকায় পরিণত হবে। যদি আপনি নামাজের আগে যদি সাদকাতুল ফিতর দিয়ে দেন, তাহলে শুদ্ধ পবিত্র ফিতরার সওয়াব পাবেন, সুবহানাল্লাহ। সাদকাতুল ফিতর এটা আমরা ঘরের সবাই, আপনার ঘরে যদি 6 মাসের দুধ খাওয়া একজন বাচ্চাও যদি থাকে, তার উপরে সাদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। ঈদের দিন সুফে সাদেকের আগে যদি কোনো নবজাতক যদি জন্মগ্রহণ করে, তারও সাদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। আপনি শুধু আপনার প্রাপ্তবয়স্ক স্বামী স্ত্রীর 2 জনেরই দিয়ে দিলেন, আর কারো দিলেন না, না, পরিবারে যিনি কর্তা আছে, ছেলে মেয়ে সকলের তরফ থেকে একজন ইচ্ছা করলে আদায় করে দিতে পারবে, অথবা যার যার সে নিজেও আদায় করতে পারবে। এবার সাদকাতুল ফিতর 2026 সালে বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন কর্তৃক সর্বনিম্ন 110 টাকা, সর্বনিম্ন 110 টাকা অর্ধসা। হাদিসের ভাষা হচ্ছে 5টি খাওয়ার দ্বারা সাদকাতুল ফিতর আদায় করা। কয়টা খাওয়ার? 1 নাম্বার হচ্ছে আটা কিংবা গম, 2 নাম্বার হচ্ছে জব, 3 নাম্বার হচ্ছে খেজুর, 4 নাম্বার হচ্ছে কিসমিস, 5 নাম্বার হচ্ছে ফুড়ি। হাদিসের ভাষা 5টি খাদ্য দ্বারা সাদকাতুল ফিতর দেওয়া। এখন অনেকের ঘরে খেজুর আছে, অনেকের ঘরে অন্যান্য খাবার আছে, তাহলে আমরা দিব কি? দিই, যেহেতু সকলের ঘরে মোটামুটি খাবার আছে, এজন্য আমরা টাকা দিয়ে তো সাদকাতুল ফিতর আদায় করি, নাকি? আমি আপনার টাকা দিয়ে দিলে যার মনে যা চায় সে ওই জিনিস ক্রয় করে খাবে। সাদকাতুল ফিতর অর্ধসা, হাদিসের ভাষা যেটাকে বলে অর্ধসা, 1 কেজি 650 গ্রাম। যদি আপনি আটা কিংবা গম দ্বারা সাদকাতুল ফিতর আদায় করেন, অর্ধসা 1 কেজি 650 গ্রাম, বর্তমান বাজার মূল্য 110 টাকা। বর্তমান বাজার মূল্য 110 টাকা। যদি আপনি জব দ্বারা সাদকাতুল ফিতর আদায় করেন, 1 সা 3 কেজি 300 গ্রাম, বর্তমান বাজার মূল্য 595 টাকা। 595 টাকা। যদি আপনি ভালো মানের খেজুর দ্বারা সাদকাতুল ফিতর আদায় করেন, 1 সা 3 কেজি 300 গ্রাম, বর্তমান বাজার মূল্য 2475 টাকা। যদি আপনি কিসমিস দ্বারা সাদকাতুল ফিতর আদায় করেন, 1 সা 3 কেজি 300 গ্রাম, বর্তমান বাজার মূল্য 2680 টাকা, 40 টাকা, 2640 টাকা। যদি আপনি ফুড়ির দ্বারা সাদকাতুল ফিতর আদায় করেন, 1 সা 3 কেজি 300 গ্রাম, বর্তমান বাজার মূল্য 2805 টাকা। এ হচ্ছে 2026 সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সাদকাতুল ফিতর হিসাব নির্ধারণ করা। তাহলে যারা আমরা একটু বিত্তশালী আছে, প্রভাবশালী আছে, তারাও যদি 110 টাকা দিই, আর যারা চাকরিজীবী আছে তারাও যদি 110 টাকা দিই, কি এটা হয় কি? না, আমি বলবো না, আপনারা নিজেরা বলেন এটা হয় কি? এটা যদি হতো তাহলে আর ফার্স্টার মূল্য হিসাব আসলো কেন? এটা যদি হয়
তাহলে ফাঁসকার মূল্য হাদিসের ভাষা আসলো কেন? ফাঁসকার বাজার দর হিসাব করলো কেন? এই জন্য যারা আমরা একটু প্রভাবশালী আছি, একটু বেশি দেওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমি বলি না আপনি সবগুলো দিয়ে দিন, এটা বলছি আমি এটা বলি না, একটু ইনসাফ করে একটু বেশ দেওয়ার চেষ্টা করুন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদের সালাতে যাওয়ার আগে সাদকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাদের উপরে যাকাত ফরজ, যাকাতগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।